আজকে রান্না করব স্বপ্নের ভাইরাল ইলিশ মাছের কম্বোটা, যেটা মাত্র 140 টাকায় টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছিল, আর 3 পিস ইলিশ মাছ ছিল। ইলিশ মাছগুলো এতটা ছোট ছিল না, সেই জন্য আমার ভালো লাগলো, তাই আমি একটু নিয়ে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে ভাবলাম। প্রথমে ইলিশ মাছগুলোকে আমরা সুন্দর করে কেটে নিয়েছিলাম, আর ইলিশ মাছগুলো খুব পরিষ্কারই ছিল। আর ধনিয়া পাতা যেটা ছিল সেটার সাথে আমি পেঁয়াজ টেয়াজ এগুলো মিক্সড করে আর কাঁচামরিচ মিক্স করে এই ভর্তাটা বানিয়ে ফেলেছিলাম, যে ভর্তাটা খুবই ঝাল এবং খুবই মজার হয়েছিল। মানে ধনিয়া পাতার ভর্তা বানিয়েছিলাম। আর ভর্তাটা তেমন রেসিপি দেখালাম না, কারণ ভর্তা বাটা তো আপনারা সবাই পারেন, তাই। আর ইলিশ মাছটা ধুয়ে সুন্দর করে তার মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমার মা মেখে নিচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু মাত্র বাসায় 2 জন মানুষই থাকি, তাই আমাদের এই 3টা পিস হলেই হয়ে যায় সাধারণত, কারণ আমি এতটা মাছ খাই না আর আমার মাও তেমন একটা খায় না। তো এটাকে প্রথমে আমরা হালকা ফ্রাই করে নিচ্ছি। অনেকে ইলিশ মাছ ফ্রাই করে না, বাট আমরা একটু ইলিশ মাছটা ফ্রাই করে খেতে পছন্দ করি, মানে হালকা ফ্রাই করি। খুব একটা ফ্রাই করলে ভালো লাগবে না, কারণ তাহলে ইলিশ মাছগুলো শক্ত হয়ে যায়। এই জন্য খুব হালকাভাবেই ফ্রাই করছি, কোনো কালার আসবে না, হালকা করেই ফ্রাই করে নিই। তার উপর একটু জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছিল আমার মা। সেই মশলাটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছে। হালকা ফ্রাই করার পর সেটার উপরে দিয়ে দিলে এটা ইলিশ মাছের সুন্দর একটা কষানো ঝোল হয়। আমরা সেই কষানো ঝোলটাই বানানোর চেষ্টা করছিলাম, যেটাকে অনেকটা মশালা কারিও বলতে পারে। এই দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল, একদম টপ নচ হয়েছিল। আর ইলিশ মাছগুলো খুবই ফ্রেশ ছিল। আমরা যেহেতু সেদিন কিনে নিয়ে রান্না করে ফেলেছিলাম, তাই আরও বেশি মজা লাগছিল খেতে। আর ধনিয়া পাতা ভর্তাটার কথা আমি কি বলবো, এটা সত্যি অনেক মজা হয়েছিল। শুকনা মরিচ জাস্ট আমরা এক্সট্রাভাবে অ্যাড করেছিলাম, আর বাকি জিনিসগুলো ধনিয়া পাতা, পেঁয়াজ আর এগুলো সব কিছু হালকা সতে করে নিয়ে লবণ দিয়ে একসাথে সুন্দর করে বেটে নিয়েছিলাম। এই ছিল আমার একটা 140 টাকার দামের স্বপ্নের কম্বো রেসিপি, যেটা অনেকটাই সাশ্রয়ী এবং খেতে মোটামুটি একদিনের জন্য ভালো হয়েছিল। এই ছিল আমার আজকে ছোট্ট একটি কুকিং ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমাকে সাপোর্ট করবেন, অ্যান্ড যারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।